হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নুসাইবা কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কলিজা বোনা। আশা করি আমার আজকের কলিজা বোনার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। কলিজা বোনা করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ কলিজা নিয়েছি। এভাবে করে কলিজাটাকে কেটে নিয়েছি। চুলার উপরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি। এখানে কলিজাগুলোকে দিয়ে দিচ্ছি। একটুখানি নেড়ে ছেড়ে কলিজাগুলোকে 5-6 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিব। এতে করে কলিজার ভিতরে যে রক্তটা সেটা বের হয়ে যাবে, বাড়তি গন্ধটাও থাকবে না। ভালো করে ফুটিয়ে নিয়ে কলিজাটাকে ধুয়ে নিয়েছি। এভাবে করে ছোট ছোট টুকরো করে এখন আমি কেটে নিচ্ছি। এই যে এভাবে করে কেটে নিয়েছি। চুলার উপরে আমি পাতিল বসিয়ে এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়েছি। এখানে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। 5-6টা নিয়েছি লং, 5-6টা নিয়েছি এলাচ, 4-5টা নিয়েছি গোলমরিচ, 2টো নিয়েছি দারচিনি, 2টো তেজপাতা নিয়েছি। এগুলোকে দিয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে মশলাগুলোকে কিছুটা ভেজে নিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। 1/4 কাপ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি রসুন বাটা, 3 টেবিল চামচ নিয়েছি আদা বাটা। নেড়ে ছেড়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি পানি। শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ নিয়েছি জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ নিয়েছি মরিচের গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। নেড়ে ছেড়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আবারও 1/2 কাপের মতো পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। একটুখানি নেড়ে ছেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। একটুখানি নেড়ে ছেড়ে দিচ্ছি। কলিজাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে মশলার সাথে কলিজাটাকে একটুখানি নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়া হয়ে গেছে। 5-6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে এভাবে করে ভালো করে কষিয়ে নিয়েছি। একটুখানি নেড়ে ছেড়ে দিচ্ছি। 2 কাপের মতো দিয়ে দিচ্ছি পানি ভালোভাবে কষানোর জন্য। ভালোভাবে কষিয়ে রান্না হওয়ার জন্য ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। ঢাকনা দিয়ে রাখছি। কিছুক্ষণ পরে কলিজাটা ভালোভাবে রান্না করা হয়ে গেছে। একটুখানি নেড়ে ছেড়ে দিচ্ছি। 5-6টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 1 চা চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়া। ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি। চুলো থেকে উঠিয়ে নিচ্ছি। পর্যায়ে চুলোর উপরে আমি আরেকটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ দিচ্ছি তেল, 1 টেবিল চামচ দিচ্ছি পেঁয়াজ কুচানো। নেড়ে ছেড়ে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে রান্না করে রাখা কলিজাটা দিয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে কলিজার থেকে জলটুকু আরেকটু শুকিয়ে নিব। এই যে এভাবে করে অনবরত নেড়ে ছেড়ে জলটা আরেকটু শুকনা শুকনা করে নিয়েছি কলিজাটাকে। এই পর্যায়ে কলিজা বোনা হয়ে গেছে। ভালোভাবে তৈরি হয়ে গেছে ভীষণই মজার কলিজা বোনা। আশা করি আমার আজকের কলিজা বোনার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।